নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম। আগামী কয়েকদিন কিন্তু বঙ্গে ব্যাপক হারে বৃষ্টি, 10 তারিখ থেকে 17 তারিখ অবধি টানা বৃষ্টি, 8 দিন ধরে এই বৃষ্টির সম্ভাবনা। এই বৃষ্টির প্রথম কারণ হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি নতুন নিম্নচাপ। আগামী 10 তারিখ এই নিম্নচাপ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলি সমেত ত্রিপুরা এবং ওড়িশা উপকূলে প্রবেশ করবে। এর প্রভাবে আমরা দেখতে পাবো পশ্চিমবঙ্গ, ওড়িশা, বাংলাদেশ, ত্রিপুরা, তারপর হচ্ছে ঝাড়খণ্ড, বিহারের কিছু জায়গা আর উত্তরবঙ্গেরও বিভিন্ন জেলায় জেলায় এর ফলে কিন্তু ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা এই আপডেটটিতে আপনাদেরকে দেখাবো কোন কোন জেলায় কতটা মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এই নিম্নচাপের দাপটে এবং কবে কবে কত সময় অবধি বৃষ্টি ঘটতে পারে। তো চলুন বন্ধুরা, ভিডিওটিকে শুরু করি। বিনা স্কিপ করে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবার প্রথমেই যাব আমরা 10 তারিখে। যেহেতু 10 তারিখের আগেও বৃষ্টি আছে, তো সেটা আমরা আপনাদেরকে লাস্টের দিকে এসে দেখাবো যে 10 তারিখের আগে কোন কোন দিন কতটা বৃষ্টি আছে। 10 তারিখের আগের বৃষ্টিটা কম, কিন্তু মেন যে বৃষ্টিটা সেটা 10 তারিখ থেকে চালু হবে। দেখুন 10 তারিখ কখন, 10 তারিখ দুপুরবেলা থেকে সবার প্রথম বৃষ্টি হবে কলকাতার দিকে। কলকাতা, চন্দননগর, খড়দা, বারুইপুর, গোসাবা, জয়নগর, হলদিয়া, কন্টাই সমেত আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, চাকদা, বনগাঁ হয়ে এখানে চন্দ্রকোনা, গোয়ালতর, খাতড়া, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর, বলরামপুর, পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি এই দিকগুলোতে আমরা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। কিন্তু একটু ওপরে উঠলে আমরা বীরভূম জেলার কিছু জায়গা হয়, যেমন জঙ্গিপুর হয়ে এদিকে আমরা আমরাপাড়া হয়ে এখানে আমরা উত্তরবঙ্গের মালদা, সুজাপুর, হাবিবপুর, রাজমহল এবং রতুয়া, গাজল, শামসি, আহমেদপুর এবং হরিশ্চন্দ্রপুর, মিনাপুর এই দিকগুলোতে কিন্তু কোথাও ভারী বৃষ্টি রয়েছে এবং কোথাও মাঝারি মানের বৃষ্টিও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। আবার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। একই সঙ্গে এই বৃষ্টিটা কিশোরগঞ্জ, করণদিঘি এবং দার্জিলিং, কালিম্পং সাইডটাতে হবে। আর ওপার বাংলাতেও কিন্তু ওই দিন বৃষ্টিটা হবে দুপুরবেলা নাগাদ খুলনা, মেহেরপুর, রাজশাহী, কালাই এবং সিংড়া, বগুড়া, সিরিজবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ এই দিকগুলোতে। তো এবারে আমরা যদি এছাড়া অসমেও কিন্তু হালকা হালকা বৃষ্টি রয়েছে এবং ত্রিপুরার দিকেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এরপরে যদি আমরা এটাকে বৃহস্পতিবারে ওই দুপুর দুটোর তো দেখলাম আমরা, এবার যদি আমরা বিকেলবেলা নাগাদ নিয়ে যাই বা রাত্রেবেলা নাগাদ নিয়ে যাই, মোটামুটি রাত্রি 8টার মধ্যে একটু পরিবর্তন ঘটবে। সেই সময় কলকাতা বা চন্দননগর, কোলাঘাট বা উপকূলের বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকবে না, কিন্তু বৃষ্টি থাকবে পূর্ব এবং পশ্চিম বর্ধমান, যেমন বর্ধমান, আরামবাগ, পত্রেশ্বর, খণ্ডঘোষ, দুর্গাপুর, সোনামুখী, গোসকারা, কাটোয়া, তারপর হচ্ছে বহরমপুর, মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর, রামপুরহাট, বীরভূম সাইডটাতে, দমকা, নলহাটি দিকগুলোতে। একই সঙ্গে ঝাড়খণ্ডের কিছু জায়গায় যেমন দেওঘর, গোদ্দা, দমকা সাইডে, আর এদিকে মালদার দিকটাতে এবং বালুরঘাট দিকটাতে হালকা বৃষ্টি হয়েছে। তারই সঙ্গে শিলিগুড়ি, নকশালবাড়ি, ইসলামপুর, কিশোরগঞ্জ, দার্জিলিং, জলপাইগুড়ি, ধূপগিরি, আলিপুরদুয়ার এবং কোচবিহার সাইডটাতেও আমরা মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে সিলেট, ময়মনসিংহ, কালাই, রংপুর হয়ে ঢাকা, খুলনা, যশোর, শৈলকুপা, লোহাগাড়া, মাদারীপুর এবং পাবনা সাইডটা এবং শিলচর দিকটাতেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তো এই তো হলো 10 তারিখের কন্ডিশন। আপনাদেরকে বললাম যে 10 তারিখ থেকে বৃষ্টি চালু হবে। তো এরপরে আমরা চলে গেলাম রাত্রেবেলা এবং গভীর রাত্রের দিকে। গভীর রাত্রের দিকে হয়তো বৃষ্টির পরিমাণটা কলকাতার দিকে কমবে, কিন্তু কিছু জায়গা বর্ডার লাগোয়া অংশ যেমন তাকি, হিঙ্গলগঞ্জ সাইডটাতে এবং বাদুড়িয়া, স্বরূপনগর দিকটাতে হালকা বৃষ্টি রয়েছে এবং খড়দা, গোর্ধাপি, চন্দননগর, কাঁচরাপাড়ার দিকেও ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। তার সঙ্গে শান্তিপুরের দিকেও ঝিরিঝিরি থাকবে। কিন্তু বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা এদিকে হালকা হালকা বৃষ্টি রয়েছে এবং কলাপাড়া দিকটাতে। কিন্তু ময়মনসিংহ, সিলেট, মাদান, বগুড়া, সিংড়া, গোরঘাট এই দিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তারই সঙ্গে গুয়াহাটি দিকটাতেও মাঝারি থেকে ভারী হতে পারে এবং গোয়ালপাড়া, আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি দিকটাতেও। তো আরেকটু যদি আমরা এগিয়ে গেলে রাত্রি 10টা বা 11টা 12টা নাগাদ, 11 তারিখ যখন আমরা প্রবেশ করলাম, 11 তারিখে সবার প্রথমে দুপুরবেলা নাগাদ উত্তরবঙ্গে হালকা হালকা বৃষ্টি দিয়ে শুরু হবে এবং অসমে হালকা হালকা বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা হালকা বৃষ্টি থেকে শুরু হবে এবং ওই বাংলাদেশের দক্ষিণেও তাই। কিন্তু আমরা যখন বিকেলবেলা থেকে রাত্রেবেলার দিকে যাচ্ছি, সেই সময় কিন্তু বৃষ্টির পরিমাণটা বিভিন্ন জায়গায়, যেখানে কয়েকটি জায়গায় ছিল, সেটা কিন্তু পুরো গোটা দক্ষিণবঙ্গ নিয়ে ছড়িয়ে যাবে, যার ফলে বাঁকুড়া, দুর্গাপুর, খড়গপুর,
কলকাতা, কোলাঘাট, চন্দননগর, শান্তিপুর এদিকগুলোতে টানা বৃষ্টি চলবে। একই সঙ্গে সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন, দমকা হয়ে জঙ্গিপুর, ডোমকল হয়ে এদিকে উত্তরবঙ্গে তো প্রচণ্ড বৃষ্টি রয়েছে এবারে যা দেখতে পাচ্ছি। বালুরঘাট, 2 দিনাজপুর হয়ে দেখতে পাচ্ছেন ব্যাপক হারে কিন্তু বৃষ্টি রয়েছে। তো মোটামুটি অনেকটা পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তো এটা কত বিকেল, এটা হচ্ছে 4 তারিখ, সরি আমরা 4 তারিখে চলে আসছি তাই বলি, একটু যান্ত্রিক গণ্ডগোলের কারণে। তো আমরা আবার সে 11 তারিখ গেলাম। এই দেখুন 5টা নাগাদ উত্তরবঙ্গের জেলাগুলিতে যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, তারপর হচ্ছে ধূপগিরি, জলপাইগুড়ি, শ্রীরামপুর এদিকগুলোতে ব্যাপক বৃষ্টি রয়েছে। একই সঙ্গে কিষানগঞ্জ, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড় হয়ে বালুরঘাট, গোরঘাট, মহাদেবপুর, রাজশাহী, মেহেরপুর এবং খুলনা, বরিশাল এদিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে। তো এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব। এগিয়ে নিয়ে গেলে মোটামুটি নলহাটি সাইডে এবং আজিমগঞ্জ, জঙ্গিপুর, দুলিয়ান এদিকগুলোতে কিন্তু রাত্রেবেলা নাগাদ বৃষ্টিটা হবে মালদার আশেপাশে এবং মুর্শিদাবাদের দিকটাতে। বাদবাকি ত্রিপুরা এবং বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগ এবং বাংলাদেশের মধ্য পূর্ব ভাগ আর পূর্ব ভাগ এদিকগুলোতেও কিন্তু টানা বৃষ্টি চলবে। আর এদিকে উত্তরবঙ্গ এবং অসম নিয়ে তো বৃষ্টি যেমনটা চলছে তেমনটা চলবেই। তো এইটা হচ্ছে 11 তারিখ। এবারে আমরা চলে গেলাম সরাসরি শনিবার 12 তারিখে। 12 তারিখে সবার প্রথম ভোরবেলা নাগাদ উত্তরবঙ্গ, অসম, বাংলাদেশের উত্তরবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগ নিয়ে বৃষ্টিটা হবে। আর এদিকে ত্রিপুরায় কিছুটা বৃষ্টি হবে। তারপরে এগিয়ে গেলে সকালবেলা 10টার পর থেকে এই বৃষ্টিটা বাড়বে এবং দুপুর 3টে গিয়ে পুরো দক্ষিণবঙ্গ নিয়ে আবারও ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হচ্ছে, যার ফলে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, শান্তিপুর, চন্দননগর এদিকগুলোতে মাঝারি বৃষ্টি হবে। একই সঙ্গে দুর্গাপুর, সিউড়ি, নলহাটি, মুর্শিদাবাদ, বীরভূম, তারপর হচ্ছে বহরমপুর এদিকগুলোতে, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন এদিকগুলোতে এবং মালদা দক্ষিণবঙ্গেও সেই বৃষ্টিটা হবে। কিন্তু কলকাতার দিকটাতে সেই সময় কলকাতা, তারপর হচ্ছে হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম দিকটাতে হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে পাবনা, শৈলকুপা, যশোর, রাজশাহী, কালা এদিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি 3টের সময়। তারপর আরেকটু যদি আমরা এগিয়ে যাই রাত্রিবেলা নাগাদটা দেখি, তো রাত্রিবেলা দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গ এবং অসম নিয়ে গোটা বাংলাদেশ নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু রাজশাহী, মেহেরপুরটা বাদ যাবে এবং বাদবাকি ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, কুমিল্লা, রংপুর এদিকে বৃষ্টি হবে। এদিকে মালদা, 2 দিনাজপুর, শিলিগুড়ি, কিষানগঞ্জ, করণদিঘি হয়ে কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগিরি, জলপাইগুড়ি, ধুবড়ি, বংশী হয়ে গোয়ালপাড়া, গুয়াহাটি এদিকে শিলং হয়ে শিলচর, আগরতলা, অম্বাসা, উদয়পুর, শিলচরি বাজার, বেনোলিয়া এদিকগুলোতে ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এরপরে আমরা প্রবেশ করলাম 12 তারিখ ক্র্যাশ করলাম। এবার আমরা 13 তারিখ যাচ্ছি, মানে 10 তারিখ করলাম, 11, 12, 3 দিন হয়ে গেল। এবার 13 তারিখ যদি নিয়ে আমরা 4 দিন প্রবেশ করছি, তো 4 দিনের দিন। তো 13 তারিখেও দেখুন দুপুরবেলা থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে যাবে, দুপুর 2টো থেকে, যার প্রভাব পুরুলিয়া, দুর্গাপুর, বাঁকুড়া, 2 বর্ধমান, সিউড়ি হয়ে নলহাটি, বীরভূম এদিকগুলোতে পড়বে। একই সঙ্গে ঝাড়গ্রাম, খড়গপুর, চাকুলিয়া, গোয়ালঘাট, কোলাঘাট সমেত ঝাড়গ্রাম দিকটাতেও রয়েছে প্রভাব এবং জয়নগর দিকটাতেও রয়েছে। আর এদিকে বাংলাদেশেও কিছু কিছু জায়গায় রয়েছে। তো এরপর আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে যাবো। এগিয়ে নিয়ে গিয়ে রাত্রবেলা কন্ডিশনটা দেখব। তো রাত্রবেলা বৃষ্টিটা কমে যাবে, মানে 13 তারিখে একটু পরিমাণে কম রয়েছে কিন্তু বৃষ্টি রয়েছে। 14 তারিখে সোমবারের কন্ডিশনটা যদি আমরা দেখি, তো সোমবারে দুপুর 2টো থেকে কিন্তু এই বৃষ্টি আরম্ভ হবে। সেই হালকা বা ঝিরিঝিরি বৃষ্টিতে শুরু হবে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, চন্দননগর, কলকাতা, খড়গপুর, সিউড়ি, নলহাটি, মুর্শিদাবাদ এবং মালদার দিকটাতে এবং এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, তারপর হচ্ছে কালিম্পং, কিষানগঞ্জ, নকশালবাড়ি দিকগুলোতে বৃষ্টি হতে পারে। তো আরেকটু আমরা যদি এগিয়ে যাই বিকেলবেলা নাগাদ বা সন্ধ্যাবেলা নাগাদ, সন্ধ্যাবেলা বৃষ্টিটা দেখুন বন্ধুরা কমবে রাত্রিবেলা নাগাদ। তারপর আমরা 15 তারিখ যাচ্ছি মঙ্গলবার। 15 তারিখে তো মোটামুটি বৃষ্টির পরিমাণটা আসবে, ঝাড়খণ্ডের দিক থেকে প্রভাবটা আসছে এবং বিকেলবেলা থেকে কিন্তু এই প্রভাবটা বাংলার ওপর ঢুকে যাবে। তারই সঙ্গে উড়িষ্যার ওপরেও কিন্তু এর প্রভাব ঢুকবে, রৌরকেলা, ভুবনেশ্বর, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশেও ঢুকবে। কিন্তু কলকাতা, কোলাঘাট, চন্দননগর, উলবেড়িয়া, তমলুক, জয়নগর হয়ে বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, কতুলপুর, সোনামুখী, দুর্গাপুর, কলকাতা, বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন এদিকগুলোতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে চাকুলিয়া, গোয়ালতর, কোলাঘাট সমেত আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, রায়দিঘি, কাকদ্বীপ, গোসাবা, কুমিরমারি এদিকগুলোতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা আরেকটু এগিয়ে যাব, মোটামুটি 15 তারিখ দেখলাম। এবার আমরা যদি 16 তারিখটা দেখি,
বন্ধুরা। তো 16 তারিখেও কিন্তু 16 তারিখ থেকে কিন্তু বৃষ্টির প্রভাবটা একটু বেড়ে যাবে গিয়ে, মানে ওই গত 3 দিন যা বৃষ্টি ছিল তার থেকে কিন্তু 16 তারিখে ব্যাপক হারে হয়ে যাবে। সবার প্রথম মুর্শিদাবাদ, বীরভূম এবং 2 বর্ধমান থেকে বৃষ্টিটা শুরু হবে। দুর্গাপুর, শান্তিপুর, মুর্শিদাবাদ এদিকে ভারী বৃষ্টিতে শুরু হবে। একই সঙ্গে মালদা হয়ে 2 দিনাজপুর, মেহেরপুর, রাজশাহী, খুলনা এদিক থেকে শুরু হবে এবং উত্তরবঙ্গের কিছু কিছু জায়গা হবে। তারপরে বৃষ্টিটা দক্ষিণবঙ্গেও চলে আসবে। দেখুন পুরো গোটা দক্ষিণবঙ্গ নিয়ে বৃষ্টি হবে এবং বাংলাদেশেরও পুরো গোটা জায়গা নিয়ে বৃষ্টি হবে এবং ত্রিপুরা নিয়েও ঝেপে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা। তো এই হচ্ছে 16 তারিখের বিকেলের কন্ডিশান। এবং আমরা যদি 17 তারিখের দিকে যেমন 16 তারিখ রাত অবধি কিন্তু আমরা বৃষ্টির পরিস্থিতি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ আর এদিকে ওড়িশা নিয়ে। তো এরপর আমরা 17 তারিখ যদি যাই, 17 তারিখে কী দেখতে পাচ্ছি আমরা বন্ধুরা, এই দেখুন 17 তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে। আর 17 তারিখের বৃষ্টিটা বন্ধুরা অনেকটাই রয়েছে, বিশেষ করে মুর্শিদাবাদ, বহরমপুর, নলহাটি, মেহেরপুর, কাটোয়া হয়ে মালদার দিকটাতে, রাজশাহী, ঢাকা এদিকগুলোতেও তুমুল হারে কিন্তু বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং এই বৃষ্টিটা রাত্রেবেলা যদি আমরা যাই রাত্রেবেলা অবধিও কিন্তু দেখতে পাচ্ছি চলতে পারে। তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট। আশা করি আপনারা বুঝতে পারলেন টানা 8 দিন অবধি বৃষ্টি চলবে, সেটা আপনাদেরকে আমরা শুরুতেই দেখিয়ে দিলাম। তো এরপরে যদি আরও কোনো পরিবর্তন ঘটে, যদি এই পরবর্তীকালে নিম্নচাপ কোনো রকমভাবে ঘূর্ণিঝড়ের রূপ নেয়, সেটাও কিন্তু আপনাদের কাছে আমরা প্রোভাইড করে দেবো। আর বৃষ্টিতেও যদি পরিবর্তন ঘটে, যদি বৃষ্টি বাড়া কমা হয়, সেটাও আপনাদের কাছে আমরা পাঠিয়ে দেবো। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ।